আমি আমার বুকে যে ধারণ করেছি 500 টাকা, ভিক্ষা নাই, ভিক্ষা আমরা চাই না। দেখেন বর্তমান সময়ে একজন মানুষ যদি, একজন ধনাঢ্য ব্যক্তি যদি একটা ফকিরে ভিক্ষা দেয়, 500 টাকার নোট একটা দিয়ে দেয়। সুতরাং আমরা শিক্ষক মানুষ করার কারিগর, আমাদেরকে যে আন্দোলনের বিনিময়ে বা পরবর্তীতে যে আমরা যে 500 টাকা দিল, সেই 500 টাকা দিয়ে বলেন যে কেউ বলতে পারবে যে বাড়ি ভাড়া বাড়া যায়? 1000, 2000, 3000 টাকা বাড়ি ভাড়া হয় না। সুতরাং এই কথার থেকে আমরা 500 টাকা ভিক্ষার মতন আমরা ধরে নিছি যে এই ভিক্ষা আমরা চাই না। আমাদেরকে ন্যূনতম আমাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে। এবং চিকিৎসা বাবদ, চিকিৎসা বর্তমান সময়ে যে মানুষ রোগাক্রান্ত, একজন শিক্ষকের একটা ছেলে মেয়ে যদি অসুস্থ হয় তাহলে হসপিটালে যে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা দিতে হয়। সুতরাং আমরা শিক্ষকের জন্য এই বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা এগুলা পর্যাপ্ত না। বিধায় আমরা দুঃখিত এবং আমরা সরকারের কাছে চাইতেছি কথাটা যে আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরকে দেওয়ার জন্য। আমরা পূর্বেও আন্দোলনে ছিলাম, এখনও আন্দোলনে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এবং আমাদের দাবি মেনে নিবে না, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন ছাড়িয়ে যাব ইনশাল্লাহ। রাজ্য দাবি। আমি খুলনা থেকে এসেছি, খুলনার শিক্ষক সমাজের পক্ষ থেকে এম এ ওয়াহাব বুলবুল কথা বলছি। আমরা চাই শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণ হোক। আর কতদিন আমরা এই বৈষম্যর শিকার হব? আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে 97-98 ভাগ ছাত্রছাত্রীদেরকে এই এমপিভুক্ত শিক্ষকরা তাদেরকে লেখাপড়া করায়, অথচ মাত্র 3% সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর আমাদেরকে আজ অনেক বছর ধরে, স্বাধীনতার এই 54 বছর আমরা বঞ্চিত। আমরা চাই শিক্ষার্থীর এই বৈষম্য দূরীকরণ হোক। শিক্ষকদের যে ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া, আমরা 45%, 50% বাড়ি ভাড়া চাচ্ছি না, আমরা মাত্র 20% বাড়ি ভাড়া যাচ্ছি। আমরা মেডিকেল ভাড়া যাচ্ছি মাত্র 1500 টাকা। আমরা উৎসব ভাতা বহুদিন পেতাম না, আমরা এখন উৎসব ভাতা যাচ্ছি 50% পাচ্ছি। কর্মচারীরা যাতে 75% পায় সেই দাবি জানাচ্ছি। তা আমরা অনতিবিলম্বে সরকার বাহাদুরের কাছে অনুরোধ জানাবো, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করে এবং আমাদের দাবি মেনে অতি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করা হোক। শিক্ষকরা লক্ষ লক্ষ শিক্ষক আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছে। একটাই দাবি, শিক্ষকদের ন্যায্য দাবি, প্রাণের দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75 ভাগ উৎসব ভাতা কর্মচারীদের জন্য। এটার প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দ্রুত শ্রেণীকক্ষে পাঠানো হোক। আমি আমাতুন নাহার, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি সহসভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। আমাদের আসলে শিক্ষকদের জীবন অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করে। আমাদের স্টার্টিং স্যালারি হয়েছে 12,500 টাকা। সেই 12,500 টাকা দিয়ে একজন শিক্ষকের জীবনযাপন করা অত্যন্ত কষ্টসাধ্য। সেই জায়গায় আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা দেওয়া হচ্ছে। সেজন্য আমরা চাচ্ছি আমাদের বাড়ি ভাড়া যেন 20% দেওয়া হয়। অন্তত ন্যূনতম পক্ষে আমরা 20% বাড়ি ভাড়া নিয়ে যেন আমরা শিক্ষকের একটু সুন্দর মতো জীবনযাপন করবো। আমরা লাক্সারি জীবন চাচ্ছি না, আমরা চাচ্ছি নর্মালি যেন শিক্ষকরা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে। আমাদের দাবি এটাই ছিল, 20% আমাদের দাবি ছিল। কিন্তু দীর্ঘ 2 মাস আমাদের নেতারা অনেক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে, আমাদের আশ্বস্ত করেছে, আশার বাণী শুনেছে, কিন্তু আমাদের সেই 20% দাবি পূরণ হয়নি। তাই আমরা বাড়িতে আজকে 3 দিন আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ কর্মদিবস পালিত হচ্ছে, কোনো ক্লাস হচ্ছে না, ক্লাস বর্জন করেছি। সারা বাংলাদেশের শিক্ষক এখানে চলে এসেছে, এই শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না। আমাদের প্রজ্ঞাপন দিবে, আমরা যাব না। আমাদের কাছে এখানে এসে আমাদের প্রজ্ঞাপন দিবে। প্রয়োজনে আমাদের কথা বলাতে হলে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো, আর কারোর সাথে কথা বলবো না। কারণ 2 মাস আমরা অনেক কথা বলেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি।